তো দেখতেই পাচ্ছ গাইস, ফার্স্ট টাইম আমি ওদের বাড়ি গেছি আর ওর ব্যবহার। তো দেখি যাচ্ছে নুনে একলা একলা যাবো যাচ্ছে আমার শাড়ি গিয়ে করতে চলে গেছে একরে। হে হ্যালো এভরিওয়ান গাইস, আজকের ব্লগটা টোটালি অন্যরকম হচ্ছে। তোমরা শুধু দেখতে যাও দেখতে যাও দেখতে যাও। অবশ্যই ভাবছো হাতে এত বড় ব্যাগ নিয়ে এই রোদ্রে আমি কোথায় বেরিয়ে পড়ছি। হ্যাঁ গাইস, তোমরা সবাই জানো যে আমি নতুন মেকওভারের কাজ শুরু করেছি। এটা নিয়ে হলো আমার সেকেন্ড ওয়ার্ক, মানে ব্রাইডালের সেকেন্ড কাজ। পার্টি মেকআপ তো মোটামুটি হতেই থাকছে, তো এটা হলো ব্রাইডের সেকেন্ড কাজ। আর সব থেকে বড় কথা হলো এটা আমার ছোটোবেলার বন্ধু, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড, আমার খাস দোস্ত, তোমরা অনেকেই চেনো, দীপের দাদার বৌভাত। মোটামুটি 1:45 নাগাদ আমি ওদের বাড়ি পৌঁছে যাই। যেহেতু ওদের বাড়ি আমার ফার্স্ট টাইম যাওয়া, তাই একটু ওকে বলছিলাম রাস্তাটা দেখিয়ে দিতে কোন দিকে কি। আর ও কীরকম করে চিৎকার করছিল ইয়ের মতন, থাক বলবো না, ব্লগে দেখলে পরে আবার আমাকে বলবে ব্লগটা ডিলিট কর। তো তোমরা তো তার নমুনা দেখেই নিয়েছো গাইস। ফাইনালি আমি কাজ শুরু করে দিলাম। আমি কি বলবো যে ব্রাইড তখন শুয়ে পড়েছিল, ঘুমাচ্ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমিও ওকে ডিস্টার্ব করিনি, কারণ শুনলাম ওরা সকাল 6টা-7টা নাগাদ পৌঁছেছে এসে। যেহেতু রাতে ঘুম হয়নি, আর যখন আমি পৌঁছেছিলাম তখনও গিয়ে দেখছি ও ঘুমাচ্ছিল। তাই আমি ভাবলাম যে না, ডিস্টার্ব করব না, আমার একটু কষ্ট হোক, বাট আমি ধীরে ধীরে ওর মেকওভারটা করে নিচ্ছি। একটা কাজ বলতে গেলে যে কতটা মানে কত কিছু ফেস করতে হয়, সেটা সত্যি প্রত্যেকটা কাজেরই আমি বলবো না, যেহেতু আমি আমার কাজটারই কথা বলবো। আমি যেহেতু পড়াশোনা বাদ দিয়ে মেকওভারের কাজটাই পছন্দ করে নিয়েছি, যেহেতু আমি সাজতে এবং সাজাতে দুটোই খুব ভালোবাসি। চলার পথটা কখনোই সহজ হয় না, কারণ যারা মেকওভারে তোমরা কাজ করছো অনেক আগের থেকে, আমি তো জাস্ট শুরু করেছি। এটা আমার কি বলবো, প্রফেশনাল পিরিয়ড বলতে গেলে, যে আমার এখনও এটাতে কিছু শেখা হয়নি, জাস্ট সবে শুরু করেছি। তোমরা অনেকেই জানো হয়তো যে অনেক কিছুই ফেস করতে হয়। যেহেতু আমি এর আগে এভাবে বাইরে গিয়ে সাজানো বা কিছু এরকম ফেস করিনি, তাই হয়তো আমার একটু মেনে নিতে প্রবলেম হচ্ছে। কারণ সাজাতে তোমরা জানো অনেকটাই সময় লেগে যায়, তার উপর যদি আবার এ ডাকাডাকি করে, ও ডাকাডাকি করে, এই রিচুয়াল সেই রিচুয়াল, তো তার ক্ষেত্রে তো অনেক প্রবলেম হবেই, তাই না? আর যেহেতু আমার হাতটা স্লো একটু, সেটা আমি নিজেও মানি। তারপরেই শুরু করলাম আমার এই দিদিকে, আমার এই মিষ্টি দিদিকে সাজাতে। কি বলবো গাইস, এত বকাঝকা খাচ্ছিল বেচারি, যে হ্যাঁ তোর এখনও হচ্ছে না, কোণের হয়ে গেছে, হ্যান না তেন না, অনেক কিছু গাইস। বেচারি যেহেতু সবার মানে খুব কাছের দিদি আর সবারই প্রিয়, সেহেতু সব কাজেই দিদিকেই লাগে। তাই জন্যই আমি তাড়াহুড়ো করে দিদির সাজটা করতে গিয়ে আরও কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর হ্যাঁ, এই হচ্ছে আমার কিশোরদা আর কিশোরদার বউ। কি দারুণ মানিয়েছে দুজনকে, কি বলবো। আমার ক্যামেরাম্যান ভাই তো বলছে এদের একটা সিনেমাটিক নিয়ে নেই, তো সেটা আমি খুব সুন্দর করে রিলসও পোস্ট করেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। আর এই হচ্ছে আমার মিষ্টি দিদি। আর মিষ্টি কি বলবো, যেহেতু আমরা একই ক্লাসে পড়তাম, তাই হ্যাঁ, বিয়ের কোণে কিন্তু আমার আগে থেকেই পরিচিত ছিল। তো আমরা একই ক্লাসে পড়তাম, বাট আলাদা স্কুল ছিল। তো যাই হোক, তোমাদের ফাইনাল লুক আমি তো সেভাবে তখন নিতে পারিনি, সবাই তাড়াহুড়ো করছিল, তাই স্টেজ বলতে কি বলবো, বিয়ে যেখানে সিংহাসন কোণে ছিল, সেখানেই কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর আমি ভাবছিলাম বলো তো, আর আমার ভাই বলছে এই দিদি এখানে বস। তো কি বলবো, মানে সবাই ব্যস্ত ছিল কাজে প্রচুর। আর দ্বীপের তো দর্শনই পাওয়া যাচ্ছিল না, বেচারা কাজ করতে করতে একদম রাত 8টা নাকি 9টায় মনে হয় ড্রেস পরলো গাইস। আর এ হলো কিশোরদা আর দ্বীপের মিষ্টি মাসি, দেখতে পাচ্ছ কতটা কিউট। আর আমাকে বলছিল তোমাকে না ভিডিওর থেকে অরিজিনালি বেশি ভালো দেখা যায়। আমি বলছিলাম এই কী রে, আমি তো ফিল্টার দিয়ে বেশি সুন্দর লাগি। উফু, কি বলবো। আর একে দেখতে পাচ্ছ, এ হলো মেসোমশাই, মানে দ্বীপের বাবা। আমি কিন্তু এই দিনই ফার্স্ট থেকে ছিলাম, যেহেতু এর আগে ওদের বাড়ি যাওয়া হয়নি আমার, ফার্স্ট টাইম কিন্তু সেদিনই গিয়েছিলাম। আর এই দেখছো খাওয়ার প্রত্যেকটা মেনু কিন্তু আমি সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম। আর জাস্ট খাওয়াগুলো যা ছিল না, অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। আমি যেখানে একবার ভাত নিয়ে কমপ্লিট করি না, সেখানে দুবার ভাত নিয়েছি গাইস, তাহলে বুঝতেই পারছো। ফাইনালি গাইস, দ্বীপের দর্শন মিলল, এই যে দেখতেই পাচ্ছ, তবু ফ্রন্টটা আমি দেখাতে পারছি না। আর ফাইনালি আমাকে বলছে বর্ণালী দেখ কে এসেছে। আর আমার রিয়াকশনটা দেখো, ওয়াও, ক্যামেরাম্যান ভাই এদিকে আয়। সেলিব্রিটি দেখতেই পাচ্ছ। আমি বলছিলাম ক্যামেরাটা অন কর, ও বলছিল ক্যামেরা অন করাই আছে। তো 1 2 3 স্টার্ট। দেখো গাইস, দীপ অন প্র্যাঙ্ক, মানে কি আমরা কিন্তু একসাথেই পড়ছিলাম। আর ওকে বলছিলাম ওই আমার ব্লগে হাই বল। দীপক দাদার বিয়েতে আসছি সবাই মিলে আমরা আগে ফাইট করতাম একসঙ্গে, এখন তো
গাইস ফেমাস লোকের সাথে দেখা হয়েছে, ফেমাস লোকের সাথে। কাদের বিয়ে কাদের বিয়ে তো দেখতেই পাচ্ছ গাইস, সেই 2016-তে যখন আমরা 11-এ পড়তাম, তখন আমরা শ্রীবাসদা পুন্ডিবেড়িতে জিওগ্রাফি টিউশন পড়তাম। তোমরা পুন্ডিবেড়ির আশেপাশে বা যারা আছো তারা হয়তো চেনো শ্রীবাসদাকে, জিওগ্রাফি টিচার। তো আমাদের কিন্তু সেখান থেকেই আলাপ সবার সাথে। তো দেখতেই পাচ্ছ দীপ পয়সাতে এত কিপটামি করছিল, কি বলবো, 500 টাকা দিচ্ছিল গাইস আমাকে। আর ওর মুখের রিয়াকশানটা দেখো, তুই এত পয়সা চিনিস আজকাল। হে গাইস, ও কিন্তু পয়সাটা আমাকে ফুলফিল দিয়েই ছিল শেষে, কিন্তু আমাকে একটু নকশা মারছিল আর কি, কিছুই না। তো দেখতেই পাচ্ছ ওর শেষের রিয়াকশানটা, দেখো দেখো, এই যে ও দেখলে যা রেগে যাবে না, কি বলবো গাইস। তো এবার টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। যেহেতু মারা বয়স্ক মানুষ আর আসতে তো ঠান্ডার দিন, মোটামুটি বাড়িটাও একটু দূরে। আর দেখতেই পাচ্ছ ওর রিয়াকশানটা পাত্তাই দিল না গাইস, আমি বাই বাই করে বাড়ি চলে আসছি তবুও। তো গাইস শ্বাসটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও, তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম। যেহেতু এই যাত্রায় এই রাস্তায় আমি নতুন, তাই ভুল ত্রুটি হলে সবাই কিন্তু ক্ষমা করে দিও। আমি চেষ্টা করব আরও বেটার করার। তো চলো আজকে এতটুকুই, বাই বাই তো করতেই হবে তাই না, বাড়ি তো ফিরতে হবে গাইস যাই হয়ে যাক। তো চলো আজকে এতটুকুই, টাটা, দেখা হবে নেক্সট